পবিত্র হজ পালন শেষে আরও ৪,৫৪৯ জন সহ দেশে ফিরেছেন ৮,৬০৬ জন হাজি। ফিরতি ফ্লাইটে তৃতীয় দিনে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে ১১টি বিমান। প্রশাসন বলছে যাতায়াত নির্বিঘ্ন করতে হাজিদের সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে। অন্যদিকে বার্ধক্যজনিত কারণে ২৩ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত রিপোর্টে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরছেন হাজিরা। হজ যাত্রা নিয়ে এবার হাজিদের মুখে ভিন্ন অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, এবারে পরিবেশটা খুব ভালো ছিল। এই জায়গার পরিবেশটা ভালো, মদিনার পরিবেশটা ভালো। হাজিরা খুব সুন্দরভাবে হজ করতে পারছে। বাংলাদেশের পক্ষ থেকে ভালো ছিল, এবার গত বছরের তুলনায় অনেক বেশি ভালো ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হজ। আমাদের সকল মানুষ যেন আমরা সব ধর্ম সবাই মিলে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। বৃহস্পতিবার ১১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪,৫৪৯ জন হাজি। এ নিয়ে এখন পর্যন্ত ৮,৬০৬ জন ঢাকায় পৌঁছেছেন। এবার ২২৪টি ফ্লাইটে হজে গিয়েছেন ৮৭,১০০ জন। ফিরছেন ২২২টি ফ্লাইটে। সৌদির ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন হাজিরা। সৌদি সরকার এবার খুব পাসপোর্ট ভিসা নসুক কার্ড নিয়ে খুব কড়াকড়ি করছে এবং বাইরের কোনো লোক এবং সৌদির লোকও ওই হজের সময় ঢুকতে পারে নাই। মিনাতে এবং আরাফার ময়দানে মুজদালিফা সব জায়গায় অত্যন্ত ভালোই হয়েছে, কোনো জটিলতা হয় নাই, অত্যন্ত ভালো। চিন্তা করছিলাম অনেক কষ্ট হবে, কিন্তু সেই অনুযায়ী আমাদের তেমন কষ্ট হয় নাই। আরাফার ময়দানে, মিনার ময়দানে, মুজদালিফায় আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ইনশাল্লাহ কাটাইছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাজিদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছে বিমান বাহিনী ও এপিবিএনের সদস্যরা। সেই সাথে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি, যাতে আমাদের এয়ারপোর্ট সুন্দরভাবে ক্রস করতে পারেন সেই জন্য ওনাদের বাহিরে গাড়ি রাখার ব্যবস্থাপনা থেকে শুরু করে ভিতরের যে অংশ আছে ওনাদের ট্রলি পাওয়া থেকে শুরু করে যাতে সুন্দরভাবে তারা বের হয়ে যেতে পারেন স্মুথলি, সেজন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট অবস্থায় আছি। আমরা সহ অন্যান্য অর্গানাইজেশন যারা এখানে দায়িত্ব পালন করছে সবাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং সেভাবে কাজ করে যাচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে কারোর সাথে না ঘটে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে ২০২৫ সালে হজ যাত্রায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারী রয়েছেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।